হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা রোলস এবং ল্যাগ্রাঞ্জ থিওরেম সম্বন্ধে আলোচনা করেছি। আজও আমরা রোলস এবং ল্যাগ্রাঞ্জ থিওরেম কাজে লাগিয়ে কয়েকটি অঙ্ক করব। প্রথম প্রবলেম, দেখাও যে f(x = mod x - 1) অপেক্ষকে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। অঙ্কটি করার আগে আমরা একটি নোট লিখব। কি নোট না, f' a অর্থাৎ f(x) একটা অপেক্ষক থাকলে f' অর্থাৎ এই বিন্দুতে তার ডেরিভেটিভ কী হবে সেটা আমরা জানবো। একটা ফর্মুলা আছে, f' a সমান লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a। ঠিক আছে, f' a এখানে যদি 2 হয় f' 2 হলে কি লিখবো, লিমিট x টেন্ডস টু 2 fx মাইনাস f2 বাই x মাইনাস 2। ঠিক আছে, তাহলে f' a সমান পেলাম কি আমরা, লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a। আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ f' সমান কী হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ f' মানে হচ্ছে তখন হবে লিমিট x টেন্ডস টু a মাইনাস, মানে এর থেকে ছোট, a মাইনাস হলে এর থেকে সামান্য ছোট, এটা যা আছে তাই থাকবে fx মাইনাস fa বাই x মাইনাস a। অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আর f' a সমান এখানে আবার লিমিট x টেন্ডস টু a প্লাস, লিমিট x টেন্ডস টু a প্লাস fx মাইনাস fa বাই x মাইনাস a। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় তাহলে fx অপেক্ষকটি x = a বিন্দুতে অবকলনযোগ্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি আবার বলি আমি, দেখো fx যদি একটা অপেক্ষক হয় এবং x = a বিন্দুতে অবকলনযোগ্য কিনা তুমি যদি পরীক্ষা করতে চাও, তাহলে তোমাকে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx মাইনাস fa বাই x মাইনাস a অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বার করতে হবে। একইভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বার করতে হবে। লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো যদি সমান হয় তাহলেই তুমি বলতে পারবে x = a বিন্দুতে অবকলনযোগ্য, অর্থাৎ ডেরিভেটিভ করা যাচ্ছে। যদি এটা নট ইকুয়াল টু একই না হয় তাহলে ডেরিভেটিভ করা যাবে না। আমরা এই অঙ্কটির ক্ষেত্রে এই ফর্মুলাটি লাগাবো। ঠিক আছে, যেহেতু বলেছে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, তাহলে দেখবে এক্ষেত্রে ডেরিভেটিভ করা যাবে না। ঠিক আছে, চলো আমরা অ্যান্সার করি। আমার অঙ্কটা ছিল কি, পরীক্ষার সময় কিন্তু নোটটা লিখতে যেও না, শুধু অ্যান্সারটি করবে। তোমাকে মনে রাখার জন্য আমি অঙ্কটি সহজে করতে পারার জন্য নোটটি করলাম। আমার fx সমান ছিল x মাইনাস 1 মড ছিল। ঠিক আছে, আর বিস্তারটা ছিল 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 2। দেখো অ্যান্সার গিভেন fx = mod x মাইনাস 1 লিখলাম। এবার আমরা জানি এটা কিন্তু মনে mod x ভাবি, তাহলে mod x এর ডেফিনেশনে কী হয়, mod x সমান x, মানে এখানে x মাইনাস 1 হবে কখন, যখন এক্সটা হচ্ছে গ্রেটার 0, তার মানে x মাইনাস 1 এখানে গ্রেটার 0, তার মানে x গ্রেটার 1। আবার এটা সমান 0 হবে কখন, যখন হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি mod x এর ডেফিনেশনটা ভাবো, mod x সমান 0 কখন হতো, যখন x ইকুয়াল টু 0। তাহলে এখানে mod x এর বদলে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা 0 হবে যখন x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। ঠিক একইভাবে mod x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস x মাইনাস 1 কখন হবে, যখন x মাইনাস 1 লেস 0। দিস ইমপ্লাইজ x লেস 1। তাহলে দেখো যদি x গ্রেটার 1 হয়, x এর মানটা 1 থেকে বড় হয়, তখন আমি এই ভ্যালুটা নেবো x মাইনাস 1। x এর ভ্যালু যদি 1 হয় তখন আমি এই ভ্যালুটা মানে 0 নেবো, fx এর ভ্যালুটা। আর যদি x এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমি fx এর ভ্যালুটা মাইনাস x মাইনাস 1 নেবো। এইবার দেখো আমি কোন পয়েন্টে fx এর ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। আমাকে কিন্তু ইন্টারভেলটা বলেছিল 0 থেকে 2। দেখো যে অঙ্কটা দেয় 0 থেকে 2, তো আমাকে যে পয়েন্টটি নিতে হবে সেই পয়েন্টটি 0 থেকে 2 এর মাঝে নিতে হবে কিন্তু, হ্যাঁ
0 আর 2 নেওয়া যাবে না, এদের মাঝে নেই, ডেরিভেটিভ সবসময় এদের মাঝে থাকে, তো 0 আর 2 এর মাঝে থাকবে। এইবার তুমি এখানে খেয়াল করো কোন পয়েন্টটাকে নিয়ে আমার এই মানগুলো পেয়েছি। আমরা দেখো 1 পয়েন্টটাকে নিয়ে অ্যাকচুয়ালি এই মানটা পেয়েছি, এটা 1 এর থেকে বড়, এটা x = 1, এটা x লেস ইকুয়াল টু 1। তাহলে আমরা f(x) ফাংশনটা 1 পয়েন্টে ডেরিভেটিভ হবে কিনা সেটা চেক করব, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমে একইভাবে যেমন আমি তোমাদের নোটে দেখালাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে যায় তাহলে অবকলনযোগ্য, আর সমান না হলে অবকলনযোগ্য নয়। তাহলে এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ ড্যাশ কোন বিন্দুতে 1, তাহলে এর ভ্যালু এখানে কিন্তু 1 সমান সমান কী হবে, হয়ে হচ্ছে লিমিট x টেন্স টু 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1 সমান সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস, দেখো একের থেকে ছোটো হলে এফএক্সের ভ্যালু কোনটা নেবো, একের থেকে ছোটো যদি হয়, ঠিক আছে, এফএক্সের ভ্যালু আমরা ওই যে একের থেকে ছোটো মাইনাস এক্স মাইনাস 1, তাহলে লিখলাম মাইনাস এক্স মাইনাস 1 বাদে মাইনাস এক্স মাইনাস 1 লিখলাম, প্যাকেটটা আমি তুললাম না। আর মাইনাস f1 মানে f1 মানে অ্যাকচুয়ালি কত, f1 মানে দেখো x = 1, f1 মানে তুমি এখানে 1 বসাবে, এখানে 1 বসাবে তো এফএক্সের ভ্যালু 0 পাবো, তাহলে f1 মানে সবসময় 0 হবে, x = 1 মানে হচ্ছে 0, ঠিক আছে, বাই x মাইনাস 1। তারপরে দেখবে এটা বা এটা কাটাকাটি করলে এর ভ্যালুটা হয়ে যাবে, দেখবে হচ্ছে আমি লিখে দিলাম -1। একইভাবে এবার আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্স টু 1 প্লাস বার 1 প্লাস যখন একের থেকে বড় মানে এই ভ্যালুটা নেবো, x মাইনাস 1টা নেবো, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান সমান হচ্ছে লিমিট x টেন্স টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমি দেখো লিমিট x টেন্স টু 1 প্লাস মানে এফএক্সের ভ্যালু হবে হচ্ছে x মাইনাস 1 আর f1 মানে হচ্ছে 0 বাই x মাইনাস 1। তাহলে দেখবে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে দেখবে এর ভ্যালুটা হচ্ছে 1। দেখো আগেরটাতে পেলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছি -1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম 1, তাহলে এই দুটো আমার কি হলো না, একই হলো না, তাই তো। রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমি দেখো একই ফর্মুলা লিখলাম, লিমিট x টেন্স টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1। তাহলে x টেন্স টু 1 প্লাস x এর মানটা যদি একের থেকে একটু বড় হয় তাহলে fx এর ভ্যালু হবে x মাইনাস 1, f1 এর ভ্যালু 0 বাই x মাইনাস 1, তাহলে এটা কেটে গেল, তাহলে 1 হলো অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে একই হলো না, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ একই হলো না, তাই এটাও x = 1 পয়েন্টে fx ফাংশনটির ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তাহলে যেহেতু লেফট হ্যান্ড f'1 ইকুয়াল টু রাইট হ্যান্ড f'1 নট ইকুয়াল টু হলো, তাহলে অতএব fx অপেক্ষকটি x = 1 বিন্দুতে অবকলনযোগ্য নয়। তার মানে এখানে কি হচ্ছে, রোলের উপপাদ্যটা কি হবে না, প্রযোজ্য হবে না, ডেরিভেটিভ f'(x) এক্সিস্ট হয় রোলের উপপাদ্য অনুসারে, তাই এটা হচ্ছে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে অতএব fx অপেক্ষকের ক্ষেত্রে 0 লেস x লেস = 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, ঠিক আছে। কেন প্রযোজ্য নয়, কারণ দেখো x = 1 বিন্দুতে fxটা কি হয়নি, ডেরিভেটিভ করা যায়নি। আবার 1 বিন্দুটা কিন্তু 0 থেকে 2 এর মাঝে আছে, রাখবে যে বিন্দুতে ওটা ডেরিভেটিভ করা যাবে না সেই বিন্দুটা কিন্তু এই ইন্টারভ্যালের মাঝে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম বলছে দেখা হচ্ছে fx একটা ফাংশন দেওয়া আছে, fx সমান সমান বলছে x² প্লাস 1 হবে যখন x এর মানটা 0 লেস ইকুয়াল টু x এবং লেস ইকুয়াল টু 1 এর মধ্যে থাকবে, এবং আরেকটা হবে fx এর ভ্যালু 3 - x যখন 1 লেস x লেস ইকুয়াল টু, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে x এর মানটা 0 to 1 এই ক্লোজ ইন্টারভ্যালে থাকলে তখন x² প্লাস 1 হবে, আর এখানে হচ্ছে 3 - x এর মানটা x এর মানটা কেউ একের থেকে বড়, এককে নিচ্ছে না, 2 বা 2 এর থেকে ছোট হলে এটা হবে। তাহলে এইরকম অঙ্ক দেখো রোলের উপপাদ্য প্রয়োগ হবে কিনা যদি বলে, তুমি প্রথমে দেখবে ইন্টারভ্যালটা কত, ইন্টারভ্যালটা এখান থেকে শুরু করে প্রথমে যেটা হয়েছে এখানে 0 আর সবার শেষে কত আছে 2, তার মানে আমাকে দেখাতে হবে হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে এই ক্লোজ ইন্টারভ্যালে রোলের উপপাদ্যটা প্রযোজ্য হচ্ছে কিনা। এরপরে কি দেখতে হবে, তুমি যেহেতু এটা বলেছে প্রয়োগ করা যায় না, এরকম যখন দেবে তুমি দেখবে ডেরিভেটিভটা সবসময় এক্সিস্ট করবে। এবার কোন পয়েন্টে ডেরিভেটিভটা বার করবে সেটা তোমাকে এখানে দেখতে হবে, এখান থেকে তুমি কোন পয়েন্টটা পাচ্ছ। দেখো তুমি সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে কি দেখার,
এই দুটোর মধ্যে কোন পয়েন্টটা মিল আছে। দেখো দুটোর ক্ষেত্রে এক আছে, 1 এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাই আমি x = 1 পয়েন্টে এর ডেরিভেটিভ চেক করব। ঠিক আছে, কারণ তুমি 1 প্লাস, যদি 1 প্লাস নাও তখন কোন ফাংশনটা নেবে, এটা নেবে, আর 1 মাইনাস নিলে এক বা একেতে ছোটো মানে এটা নেবে। ঠিক আছে, তাহলে আমি কোন পয়েন্টে চেক করবো বললাম 1 প্লাস, এবং সেই পয়েন্টটা তুমি কীভাবে নির্ণয় করবে, যে পাশে যে আমার রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জগুলোর মধ্যে দেখবে মিল কোন পয়েন্টটা, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাই x = 1 পয়েন্টে আমি এর ডেরিভেটিভটা দেখব। ঠিক আছে, আগের মতোই পদ্ধতিতে আমরা প্রথমে নির্ণয় করছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে L(f'(1) ফর্মুলা কি, যে লিমিট x টেন্ডস টু লেফট হ্যান্ড মানে হচ্ছে 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1 সমান সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, বলো একের থেকে ছোট হলে কোন ভ্যালুটা নেবো আমরা, দেখো যেটা দেওয়া আছে, তুমি প্রথমে গিভিন বলে এই ফাংশনটা লিখবে, তারপরে এটা পড়বে। ঠিক আছে, একের থেকে ছোট হলে আমি এই যে এখানে বলছে একের থেকে ছোট x² প্লাস 1 নেবো, তাহলে আমি এখানে বসালাম হচ্ছে x² প্লাস 1। আচ্ছা, মাইনাস f1 মানে কোন ফাংশনটা নেবো, f1 মানে হচ্ছে 1, দেখো f1 = 1 কোথায়, যেটা উপরেরটাই নেবো, f1 মানে এই উপরের ফাংশনে x এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে তো এই যে fx মানে তখন f1 নির্ণয় করতে পারি। তাহলে f1 মানে দেখো x = 1 কোন জায়গায়, এই জায়গায় আছে, তাহলে তখন fx = হবে x² প্লাস 1। তাহলে f1 মানে x এর জায়গায় যদি 1 বসাই আর এখানে যদি 1 বসাই, 1² প্লাস 1, তাহলে 1 প্লাস 1 মানে কত হলো, 2 হলো, তার জন্য মাইনাস f1 এর ভ্যালু এখানে 2 বাই x মাইনাস 1 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, দেখো উপরটা আমি একটু স্টেপ জাম্প করছি, এটা হবে x², এটা যোগ বিয়োগ করলে হবে x² মাইনাস 1, তাহলে x² মাইনাস 1 ফর্মুলা হয় কত, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x প্লাস 1। ঠিক আছে, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি। এবার দেখো এখানে এবার x এর জায়গায় কত বসিয়ে তো 1 মাইনাস মানে কিন্তু -1 নয়, কিন্তু 1 মাইনাস মানে হচ্ছে 1 এর থেকে সামান্য একটু কম, তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে x = 1 বিন্দুতে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম 2। একইভাবে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করবো, রাইট হ্যান্ড মানে হচ্ছে রাইট হ্যান্ড মানে r(f'(1), তখন আমি লিমিট x টেন্ডস টু এখানটা কি লিখবো 1 প্লাস লিখলে আমি fx সমান কোন ফাংশনটা নেবো, একের থেকে বড় 3 মাইনাস x। ঠিক আছে, এটাই আবার যখন এখানে লিখে আমি যখন ওই ক্ষেত্রে f1 বার করবো, তাহলে তখন কিন্তু f1 যখন বার করবো তখন কিন্তু আমি ভ্যালুটা এখানেই বসাবো উপরটা থেকে। ঠিক আছে, দেখো এগেন রাইট হ্যান্ড f'(1) মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে, তাহলে কী হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1, তাহলে 1 প্লাস মানে হচ্ছে একের থেকে বড়, দেখো একের থেকে বড় হলে আমি কোন ভ্যালুটা নেবো, fx এর ভ্যালু একের থেকে বড় হলে দেখো দেওয়া আছে একের থেকে যখন হচ্ছে বড় তখন হবে 3 মাইনাস x। ঠিক আছে, তার জন্য আমরা এখানে লিখেছি দেখো 3 মাইনাস x। পরে কিন্তু f1 মানে যখন x = 1, দেখো f1 মানে অ্যাকচুয়ালি x অঙ্কটা দেখো f1, তখন কিন্তু আমি x = 1 এই জায়গায় বসবো, কারণ এইখানেই আছে x = 1, f1 মানে x = 1, দেখো এখানে কিন্তু x = 1 নেই, কারণ x এর মানটা এখানে 1 এর থেকে বড়, এইখানেই আছে x এর মানটা 1 বা 1 এর থেকে ছোট, তাহলে x = 1 যখন বার করবো এই ফাংশনটাতে x এর জায়গায় 1 বসাবো, x এর 1 এ বসালে 1² প্লাস 1 মানে হচ্ছে 2 হয়, তার জন্য দেখো এখানে আমরা লিখেছি f1 এর ভ্যালু লিখেছি 2। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবে এটা হবে হচ্ছে 1 মাইনাস এক্সটা মাইনাস কমন দিলে হবে মাইনাস x মাইনাস 1, নিচে যা আছে তাই থাকলো, কেটে গেল, ভ্যালু হয়ে গেলো -1। তাহলে দেখো আমার এখানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এলো হচ্ছে 1 বিন্দুতে -1, আর আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এসেছিল হচ্ছে 1 বিন্দুতে হচ্ছে 2, তাহলে এই দুটো একই এলো না, তাই রোলের উপপাদ্য এখানে কী হবে, প্রয়োগ করা যাবে না। তাহলে অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে এই দুটো সমান হলো না, নট ইকুয়াল টু হলো, তাহলে অতএব x = 1 বিন্দুতে fx অপেক্ষকটা অবকলনযোগ্য নয়, তাহলে অতএব fx অপেক্ষকের ক্ষেত্রে 0 <x < 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে এরকম ধরনের সমস্যা তোমরা এই পদ্ধতিতে সহজেই করতে পারবে। নেক্সট প্রবলেম বলছে लाग्रांजের মধ্যম মান উপপাদ্য হয় fb মাইনাস fa ইকুয়াল টু b মাইনাস a ইন্টু f'(c)। ঠিক আছে, কী করেছে আমরা পড়েছিলাম যে f'(c) ইকুয়াল টু fb মাইনাস fa বাই b মাইনাস, এবার এটা কোনাকুনি গুণ করে এরকম লিখেছে। এবার কি বলছে যদি fx ইকুয়াল টু √x হয় এবং a ইকুয়াল টু 4 হয়, এর মান 4,
আর বি ইকুয়াল টু কত বলছে 9 হয়, তাহলে তুমি সি এর মানটা নির্ণয় করো। তার মানে বলছে এফ এক্স একটা ফাংশন, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি সি এর ভ্যালুটা নির্ণয় করো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম ব্যবহার করে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। অ্যান্সার হেয়ার বা এখানে এফ এক্স সমান সমান দিয়েছে কত, রুট এক্স, অতএব এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ কত হবে, এক্স এর সাপেক্ষে 1/2 রুট এক্স। এবার তোমার যে মানগুলো আছে সেই মানগুলো বার করো। একটা এ ইকুয়াল টু 4 দিয়েছে, তাহলে অতএব F4 বলো, F4 সমান সমান কত হবে, F4 4 মানে হচ্ছে এখানে যদি বসা এক্সের জায়গায় 4, F4 মানে এক্সের জায়গায় 4, তাহলে হচ্ছে √4 সমান সমান 2। আর একটা বলেছে হচ্ছে B ইকুয়াল টু 9, তাহলে F9 মানে হয়ে গেল হচ্ছে √9 ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবো, তাহলেই হয়ে যাবে। দেখো আরেকটা জিনিস মনে রাখবে, তোমার এফ ড্যাশ সি কত হবে, দেখো এফ ড্যাশ এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে হচ্ছে এফ ড্যাশ সি মানে এক্সের জায়গায় যদি সি বসাবো তখন এফ ড্যাশ সি বার করতে গেলে এক্সের জায়গায় সি বসাবো, তাহলে এফ ড্যাশ সি সমান সমান হবে 1/2 √c। ঠিক আছে, এখন এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এফ ড্যাশ সি যেটা দেয় সেটা লিখলাম, এর ভ্যালুগুলো বসাই। বি এর ভ্যালু ওরা বলেছে 9, তাহলে F9, এর ভ্যালু বলেছে 4, F4 এখানেও তাই 9 - 4, আর এফ ড্যাশ সি মানে এফ এক্স মানে দেখবে, সরি এফ ড্যাশ এক্স মানে ছিল 1/2 রুট এক্স, তাহলে এফ ড্যাশ সি মানে হচ্ছে 1/2 রুট সি, বা F9 এর ভ্যালু এসেছিল 3 মাইনাস F4 2, 9 - 4 মানে হয়ে গেল হচ্ছে 5 ইন্টু 1/2 রুট সি। তার মানে এটা হচ্ছে বিয়োগগুলো 1, কোনাকুনি গুণ করলে হচ্ছে 2 রুট সি ইকুয়াল টু 5, বা রুট সি ইকুয়াল টু হয়ে গেল 5/2, বা সি ইকুয়াল টু এটা স্কোয়ার করলে হবে 25/4, বা সি ইকুয়াল টু যদি এটাকে ভাগ করে দেখবে হচ্ছে 6.25। এটা হচ্ছে সি এর মান, অতএব নির্ণয় সি এর মান 6.25, এটা অ্যান্সার। নেক্সট প্রবলেম, এফ এক্স ইকুয়াল টু 4 × 6 - 6 হোল টু দি পাওয়ার 2/3 অপেক্ষকের ক্ষেত্রে 5 লেসিক্যাল টু এক্স লেসিক্যাল টু 7 বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য কিনা বলো। ঠিক আছে, দেখো এটা দেখে তুমি বুঝতে পারছো এটা প্রযোজ্য হবে না, কারণ যে ফ্র্যাকশনটা আছে মাথায় সেটা দেখবে 2/3 মানে 1 থেকে ছোটো আছে। আমি আগেই বলেছি যে তুমি অঙ্ক দেখেই চিনতে পারবে এটা প্রযোজ্য হবে কিনা, কারণ যদি 1 থেকে ছোটো তাহলে এই ডেরিভেটিভটা দেখবে এদের মাঝে একটা পয়েন্ট যে কোনো আছে 6 পয়েন্ট এটা এক্সিস্ট করবে। হেয়ার এফ এক্স সমান সমান হচ্ছে 4 × 6 - 6 টু দি পাওয়ার 2/3, তাহলে অতএব এফ ড্যাশ এক্স নির্ণয় করি আমরা। 4টা কনস্ট্যান্ট হলো 2 এর 3টা আগে চলে আসবে, 6 - 6 2 এর 3 - 1 হলে এটা হবে -1 এর 3 ইন্টু আবার এই ভেতরটা ডেরিভেটিভ করে 6 এর 0 x এর 1, তাহলে হয়ে যাবে এটা -1। তাহলে অ্যাকচুয়ালি আমার ডেরিভেটিভটা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে -8/3 ইন্টু 1/6 - x হোল টু দি পাওয়ার, এটাকে আমি বলেছি পজিটিভ করতে 1 এর 3। এবার দেখো এক্স এর মান যদি 6 হয় তাহলে 1/0 হয়ে যায়, 1/0 মানে হচ্ছে আনডিফাইন, তাহলে এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে এফ ড্যাশ এক্স সঙ্গত নয়। ঠিক আছে, তাহলে যেহেতু এফ ড্যাশ এক্সটা এক্স ইকুয়াল টু 6 মানে এদের মধ্যে একটা বিন্দু 5 থেকে 7 মধ্যে, সেখানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট হচ্ছে না, মানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে না এই ফাংশনটার ক্ষেত্রে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে এফ ড্যাশ এক্স অসঙ্গত বা সঙ্গত নয়। তাহলে অতএব 5,7 এই ক্লোজ ইন্টারভ্যালে মানেই হচ্ছে 5 লেসিক্যাল টু এক্স লেসিক্যাল টু 7 বিস্তারে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে LMT মানে ল্যাগ্রাঞ্জ মিন LMVT হবে, সরি LMVT। তোমরা কিন্তু পরীক্ষায় LMVT লিখবে না, পুরোটাই লিখবে। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রযোজ্য নয়। ঠিক আছে, পুরো শব্দটাই লিখতে হবে বা বাংলায় লিখবে, মনে থাকে যেন, এরকম লিখবে না। ঠিক আছে, তাহলে হলো না, এফ ড্যাশ এক্সটা অসঙ্গত হয়ে গেল। এক্স ইকুয়াল টু 6 যদি তুমি এখানে বসো, 6 - 6 মানে 1/0 মানে
অসংগত হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের প্রবলেম তো আমি আগেও বলেছি আগের ক্লাসে। নেক্সট প্রবলেম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। যদি কোনো বিস্তারের অন্তর্গত এক্সের সব মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, বলছে এক্সের তুমি যাই মান বসাও এফ ড্যাশ এক্সটা হচ্ছে 0 হবে, মানে এফ ড্যাশের ডেরিভেটিভ 0 হয়, তবে মধ্যম মান উপপাদ্যের প্রয়োগে প্রমাণ করো যে ওই বিস্তারে এফ এক্সের মান ধ্রুবক বা কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি দেখবে তুমি এক্সের মান ধ্রুবক হলেই এফ ড্যাশ এক্স 0 হবে, এবং এক্সের মান যা খুশি নাও তাও এফ ড্যাশ এক্সই 0 হবে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। বলছে যদি কোনো বিস্তারের অন্তর্গত এক্সের সব মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, তবে মধ্যম মান মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। মধ্যম মান বললে কিন্তু তুমি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু প্রয়োগ করবে। উপপাদ্যের প্রয়োগে প্রমাণ করো যে ওই বিস্তারে এফ এক্সের মান ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট হবে। অ্যান্সার, ধরি এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে এ টু বি বিস্তারে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যায়। আমাকে দেখো বলেছে ফাংশনটাকে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করতে হবে, তাহলে আমি প্রথমে ধরলাম এফ এক্স একটা অপেক্ষক আছে এ টু বি ক্লোজ ইন্টারভ্যালে, এই অপেক্ষকটার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যায়। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এই বিস্তারে এফ এক্সটা হচ্ছে ধ্রুবক। এবার আমি কি করছি, এই বিস্তারে দুটো আমি পয়েন্ট আলাদা ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ আমাকে তো এই বিস্তারে দেখাতে বলেছে, তাহলে আমি এই বিস্তারে যে কোনো দুটো পয়েন্ট, সেটা এ বি হতে পারে, আবার এ বি এর মাঝে যে কোনো দুটো পয়েন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম, দেখো আরও ধরি এ থেকে বি অন্তরালে ক্লোজ ইন্টারভেল অন্তরালে এক্সের যে কোনো দুটি মান হলো x1 এবং x2, যেখানে হচ্ছে x1 এর থেকে x2টা বড়। এখানে যে ক্লোজ ইন্টারভেল এ বি লিখেছি, তার মানে এর থেকে কিন্তু বি বড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কী করতে পারি, এই দুটো যেহেতু x1 x2 এর মধ্যে দুটো পয়েন্ট, তাহলে এ বি বিস্তারে যদি এফ এক্সের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রয়োগ করা যায়, তাহলে x1, x2 বিস্তারেও প্রয়োগ করা যাবে। তাহলে অতএব x1, x2 বিস্তারে এফ এক্স এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে। তাহলে এবার কি পাবো, তাহলে অতএব ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম যেমন লিখতে পারি এফ ড্যাশ সি ইকুয়াল টু কী লিখবো, এই বিস্তারে মানে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 বাই x2 মাইনাস x1, কমা দিয়ে লিখবো সিটা কার মধ্যে থাকবে, সিটা থাকবে হচ্ছে গিয়ে তোমার ঠিক আছে, অর্থাৎ x1 এর থেকে সিটা বড় এবং x2 থেকে ছোট হবে, এটা x2 হবে, x1 হবে, সরি x2 মাইনাস x1। বা দেখো তোমার তো এফ ড্যাশ এক্স সমান সমান 0 বলা ছিল, দেখো অঙ্কে দেখো বলা ছিল হচ্ছে এফ ড্যাশ এক্স সমান সমান হচ্ছে 0, তাহলে এক্সের জায়গায় যদি সি বসায় তাহলে এফ ড্যাশ সি সমান সমান কী হবে, 0 হবে। ঠিক আছে, তার জন্য দেখো এফ ড্যাশ সি আছে, এফ ড্যাশ সি এর মান 0 ইকুয়াল টু হচ্ছে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 বাই x2 মাইনাস x1, কোনাকুনি গুণ করলে দেখবে হবে হচ্ছে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ইকুয়াল টু 0, বা এফ অফ x2 ইকুয়াল টু এফ অফ x1। অর্থাৎ একটা ফাংশান যার দুটো ভ্যালুতেই যে কোনো দুটো ভ্যালুতে তার মান হচ্ছে 0 ইন্টারভ্যালে, কারণ x1 x2 হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট, তাহলে একটা ফাংশানে তুমি হচ্ছে যা খুশি মান বসালে, দুটো মান যদি বসাও এবং যেমন খুশি সেই ফাংশন দুটো যদি ভ্যালু যদি একই আসে, তাহলে তুমি বলতে পারবে যে ফাংশনটা কনস্ট্যান্ট। অতএব এফ এক্স অপেক্ষকটি ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাহলে অতএব এফ এক্স অপেক্ষকটি ধ্রুবক। দেখো তোমাদের এফ এক্স অপেক্ষকটি কেন হচ্ছে ধ্রুবক, যদি দেখো তোমার হচ্ছে এফ এক্স যদি আমি বলে দিই 5 কনস্ট্যান্ট, তুমি যাই বসাও এর ভ্যালুটা বসাও না, দুটো আলাদা আলাদা ভ্যালু, ধরো F7 বসালাম, F7ও হচ্ছে 5, আবার F9 বসালাম 5, তুমি যাই বসাও, যদি তুমি P বসাও তার হচ্ছে 5 হবে, মানে 5টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এক্সের মান তুমি যাই বসাও তাই ভ্যালু হচ্ছে 5 দেবে। ঠিক আছে, তাহলে সব ক্ষেত্রে সমান, এটা ইকুয়াল টু যাই ভ্যালু না। তাহলে এখানে যেমন বলেছিল হচ্ছে এফ অফ x2 ইকুয়াল টু এফ অফ x1, অর্থাৎ
এই দুটো কি যে কোনো মান x1 x2 তুমি যা খুশি ধরেছি আমি পয়েন্ট ওই এ বি ইন্টারভ্যালের মধ্যে, তাহলে যা খুশি পয়েন্টে যদি দুটো ভ্যালু যদি একই হয়ে যাবে এফএক্সটা কনস্ট্যান্ট, তাহলে এফএক্স হচ্ছে অপেক্ষকটি ধ্রুবক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টি। দেখো নেক্সট প্রবলেম, মনে করো এফএক্স ইকুয়াল টু 4x³ প্লাস x² মাইনাস 4x মাইনাস 1 এবং এফএক্স ইকুয়াল টু 0 সমীকরণের 1 ও -1/4 দুটি বীজ রোলের উপপাদ্য অনুযায়ী f'(x = 0 সমীকরণের যে বীজ হবে তা নির্ণয় করো। তাহলে তোমার এখানে f(x = একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনটা মানে এই সমীকরণটা ইকুয়াল টু যদি 0 করো, দিয়ে যদি একে সমাধান করো, তাহলে এর দুটো মান x এর দুটো মান পাবে 1 এবং একটা হবে -1/4। এই দুটো হলো এই সমীকরণের দুটো বীজ। ঠিক আছে, তাহলে বলছে রোলের উপপাদ্য অনুযায়ী তোমাকে f'(x = 0 সমীকরণের যে বীজ সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এইরকম ধরনের যখন অঙ্ক দেবে এবং রোলের উপপাদ্য প্রয়োগ করে তখন তুমি সি এর মানটি বার করে দেবে। ঠিক আছে, কারণ সি এর মান তুমি কোথা থেকে পাচ্ছ? f'(c = 0 করে, তাহলে f'(c)টা বসাচ্ছ কোথায়? এক্স এর জায়গায় সি বসাও, তাই তো? তাহলে এই ডেরিভেটিভে বসাচ্ছ, তাহলে ওই সি এর মানটা কোন সমীকরণ ডেরিভেটিভ করে যে সমীকরণটা পেলে তার বীজ হবে। ঠিক আছে, তার মানে এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে রোলের উপপাদ্য প্রয়োগ করে সি এর মানটা নির্ণয় করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে রোলের উপপাদ্য প্রয়োগ করবো, তার জন্য আমি কী করলাম, গিভেন এফএক্স লিখলাম, এটাকে ডেরিভেটিভ করলাম f'(x), এটা হচ্ছে 3x² করে আগে চালা আছে বলে 12, সরি এটা 4, এটা হবে তোমার হচ্ছে 12x² হবে। হ্যাঁ, তিনটা আগে আসলো, 3 4 12x², এটা হবে হচ্ছে +2x, এটা হবে -4, x এর 1 -4, এটা হচ্ছে 0, এটা হবে। এবার আমি কিন্তু দেখাবো, দেখো এখানে যেখানে আমাকে প্রথম সমীকরণে দুটো বীজ বলেছিল কে কে, 1 এবং -4, এবার দেখাবো এর মধ্যে ছোটো কে, -1/4 ছোটো, একটা বড়, তার জন্য দেখাবো -1/4 to 1 এই অন্তরালে এফএক্সের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য হয়। দেখো এখন 1 নম্বর, এত বিস্তারে মানে ছোটোটা আমাকে আগে লিখতে হয়, তাই -1/4টা আগে লিখেছি, 1টা পরে লিখেছি। এত বিস্তারে এফএক্স অন্তত, দেখো এই বিস্তারে তুমি যাই মান বসাও এফএক্সের মান পাবে। ঠিক একইভাবে দেখো এই বিস্তারে তুমি f'(x) এর মান পাবে যাই বসাবে, কারণ এগুলো সব হচ্ছে একটা বহুপদী অপেক্ষক। বহুপদী অপেক্ষক মানেই হচ্ছে সে যে কোনো অন্তরালে তার মান পাওয়া যাবে। এত বিস্তারে f'(x) নির্ণয়যোগ্য। 3 নম্বর, f(-4) তুমি যদি বার করো, f(x) মানে এটা দেওয়া আছে, এখানে যদি x এর জায়গায় -4 বসে ক্যালকুলেট করো দেখবে 0 পাবে, এবং f(1) এখানে যদি x এর 1 বসা দেখবে 0 পাবে। তাহলে f(-4) ইকুয়াল টু কী পেলাম? f(1). তাহলে আমার রোলের উপপাদ্য প্রয়োগ হচ্ছে, রোলের উপপাদ্য অনুসারে একটা সি পাবো এই বিস্তারে, যাতে করে f'(c) ইকুয়াল টু কী হয়? 0 হয়। তাহলে অতএব রোলের উপপাদ্য অনুযায়ী x এর একটি মান সি কত ইন্টার -1/4 c 1 এই ইন্টারভ্যালে পাবো, যাতে করে f'(c) ইকুয়াল টু 0 হয়। বা দেখো প্রথমে f'(x) কত ছিল? f'(x) ছিল এটা 12x² প্লাস 2x মাইনাস 4, তাহলে f'(c) হবে 12x এর সি বসাবো, সি বসালে পাবো 12c² প্লাস 2c মাইনাস 4, তাহলে আমি লিখছি হচ্ছে 12c² প্লাস 2c মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো 2টা কমন নিয়ে আমি ওইদিকে ভাগ করে দিলাম, তাহলে হবে হচ্ছে 6c² প্লাস c মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে তুমি যদি মিডিল টার্ম করো, উৎপাদক বিশ্লেষণ করো, আমি একবারে করে দিচ্ছি, তুমি পাবে একটা হচ্ছে 2c মাইনাস 1 হবে, আর একটা হবে 3c প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো সি এর ভ্যালু পেলো, অতএব সি ইকুয়াল টু একটা পাবে হচ্ছে হাফ, আর একটা পাবে হচ্ছে -2/3। আচ্ছা, যেহেতু সি এর ভ্যালুটা কার থেকে কার, -1/4 লেস সি লেস 1 এর মধ্যে থাকবে। দেখো তাহলে সি এর যে দুটো ভ্যালু পেয়েছি হাফ, একটা হচ্ছে -2/3, এই দুটোর মধ্যে কে সিদ্ধ করছে? এই দুটোর মধ্যে হাফটা সিদ্ধ করছে। দেখবে -1/4 এবং 1 মধ্যে হাফ থাকে, এটা কিন্তু থাকে না, এটার বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব সি ইকুয়াল টু হয়ে গেল হাফ। অতএব f'(x) = 0 সমীকরণের বীজ হবে হাফ, এটাই হবে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, f(a+h) = fa + h × f'(a + θ)h, যেখানে থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটাও একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের একটি পার্ট, অর্থাৎ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটাকে এইভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা তুমি মনে রাখবে, f(a+h) = fa প্রথমটা প্লাস h ইন্টু f'(a), এটা প্লাস θh, যেটা থিটার মানটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকে। এটা অনেক সময় শর্ট অ্যান্সারও দেয়, যে এটা দিয়ে দেয়, তাহলে এখানে থিটার মানটা কত থেকে কতর মধ্যে থাকবে।
তোমাকে এবার হচ্ছে মধ্যমান উপপাদ্য ব্যবহার করতে বলেছে এবং এফএক্স সমান সমান দিয়ে দিয়েছে হচ্ছে রুট এক্স, এ সমান সমান দিয়েছে 1 ও এইচ সমান সমান 3 হলে থিটার মানটা নির্ণয় করো। আরেকবার তোমাদের প্রবলেমটি ভালো করে বুঝিয়ে দিই। দেখো এইরকম ধরনের একটি প্রবলেম প্রথমে দিয়ে দেবে তোমার, মানে একটা সমীকরণ দিয়ে দেবে, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম দিয়ে দেবে। এটাকে এই আকারে লেখা যায় ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটাকে, এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটাই, যেখানে থিটার মানটা থাকবে 0 থেকে 1, ইকুয়াল টু চিহ্নটা কিন্তু নেবে না, ঠিক আছে, মানে থিটার মান 0 হতে পারে না, 1ও হতে পারবে না, এদের মাঝে হবে। এবং এফ এক্সের ভ্যালু দিয়ে দেবে, এখানে এ এর ভ্যালু দিয়ে দেবে এবং এইচের ভ্যালুটাও দিয়ে দেবে, তাহলে থিটার মানটা নির্ণয় করতে বলবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। আমরা এই সমীকরণটা লিখবো প্রথমে, ঠিক আছে, বা এফএক্স দিয়েছে, আমরা প্রথমে এফএক্স এফ ড্যাশ এক্স বার করে রাখবো, এই সমীকরণটা লিখবো, সেখানে এবার মানগুলো জাস্ট বসে সিম্পলি ক্যালকুলেশন করবো, দেখবে থিটা আমার সহজেই বেরিয়ে যাবে। অ্যান্সার হেয়ার এফএক্স মানে দিয়েছে তোমার কত, রুট এক্স, ঠিক আছে। অতএব এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স সমান রুট এক্সের ডেরিভেটিভ তুমি জানো 1/2 রুট এক্স। এবার লিখছি যেহেতু যেটা দেওয়া ছিল আমার, এবার ওটা লেখো। দেখো কী দেওয়া ছিল, এফ অফ এ প্লাস এইচ সমান সমান প্রথমে হবে বসবে হচ্ছে এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, ঠিক আছে। থিটার মানটা কার থেকে কার মধ্যে থাকে তুমি কিন্তু মনে রাখবে 0 থেকে 1-এর মধ্যে, যে অ্যান্সারটা থিটা তোমার উত্তর বেরোবে সেটারও কিন্তু 0 থেকে 1-এর মধ্যে যে মান থাকবে সেটাই নিতে হবে। যে থিটার অনেকগুলো মান বেরোয়, তাহলে 0 থেকে 1-এর মধ্যে যে মানটি থাকবে সেই মানটি তোমাকে নিতে হবে, অনেকটা ওই সি এর মতো। হ্যাঁ, সি এর যেহেতু রেঞ্জের মধ্যেই আমরা মানগুলো নিই, সেই রকম এখানে থিটার মানটা সেই রেঞ্জের মধ্যে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। বা দেখো, বা এফ অফ এখানে ভ্যালু বলেছে, দেখো এ সমান সমান কত বলেছিল, দেখো এ সমান সমান 1 বলেছিল আর এইচ সমান সমান 3 বলেছিল, তাহলে বসায় এর মান হচ্ছে 1 আর এইচের মান হচ্ছে 3, এখানে হচ্ছে এফ অফ 1 প্লাস এইচের মান 3, এখানে হবে হচ্ছে এফ ড্যাশ এর মান হচ্ছে 1, এইচের মান 3 বসালে হয়ে গেল 3 থিটা। বা তাহলে এফ অফ 1 প্লাস 3 মানে এফ অফ 4 ইকুয়াল টু হয়ে গেল এফ অফ 1 প্লাস 3 ইন্টু এফ ড্যাশ 1 প্লাস 3 থিটা, ঠিক আছে। বা F4 মান নির্ণয় করতে হবে। দেখো তোমার এখানে fx মানে দেওয়া আছে রুট এক্স, তাহলে F4 মানে হবে √4, তাহলে F4 মানে হচ্ছে √4 ইকুয়াল টু fx মানে যদি √x হয় তাহলে f1 x এর জায়গায় 1 বসালে আমি পাবো তো √1, তাহলে এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে fx মানে দেওয়া আছে √x, তাহলে f1 মানে হবে √1, পাবো হচ্ছে √1 প্লাস 3 ইন্টু এফ ড্যাশ 1 প্লাস থিটা। দেখো এফ ড্যাশ এক্স মানে কি আছে, এফ ড্যাশ এক্স সমান সমান 1/2 রুট এক্স, তাহলে আমাকে বার করতে হবে এফ ড্যাশ 1 প্লাস 3 থিটা, তাহলে আমি এক্সের জায়গায় কী বসিয়ে দেবো, এফ ড্যাশ এক্সের জায়গায় 1 প্লাস 3 থিটা, তাহলে এখানেও আমি 1 প্লাস 3 থিটা বসবো এক্সের জায়গায়, তাহলে এফ ড্যাশ 1 প্লাস 3 থিটা সমান সমান 1/2 ইন্টু √1 প্লাস 3 থিটা। সোজা কথা, এফ ড্যাশ তোমাকে 1 প্লাস 3 থিটা বার করতে বলেছে, তুমি এফ ড্যাশ এক্সের জায়গায় 1 প্লাস 3 থিটা বসিয়ে দেবে, তাহলে হয়ে গেল তোমার। দেখো এটা পাবো হচ্ছে 1/2 ইন্টু √1 প্লাস 3 থিটা, বা এটা হচ্ছে 2 √4, এটা মানে 1 প্লাস এটা উপরে থাকলে 2 ইন্টু √1 প্লাস 3 থিটা। এটাকে তুমি এবার সিম্পলিফাই করে এখান থেকে থিটার মানটি বার করো। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করছি। দেখো এটা 3 ইন্টু 2 বাই যা ছিল তাই থাকলো, 2 - 1 হবে, কোনাকুনি গুণ করে দিলাম, আমি পেলাম 2 ইন্টু √1 প্লাস 3 থিটা ইকুয়াল টু হচ্ছে 3, বসে স্কোয়ার করলাম, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা স্কোয়ার রুটটা উঠে গেল, 1 প্লাস 3 থিটা ইকুয়াল 3 স্কোয়ার মানে 9, 4 দিয়ে এটাকে গুণ করে আমি এটা পেলাম 4 প্লাস 12 থিটা ইকুয়াল টু 9। তাহলে দেখো 12 থিটা সমান সমান এটা বিয়োগ হবে 5 হবে, তাহলে থিটা ইকুয়াল টু 5/12। দেখো থিটার মানটা কি বলে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, দেখো থিটা 5/12, এটা 0 থেকে 1-এর মধ্যেই আছে। এইখানে যদি থিটার তুমি অনেকগুলো মান পাও, তাহলে যেটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে সেই মানটি নেবে। হ্যাঁ, আগের মতো লিখবে, তখন অনেকগুলো মান পেলে লিখবে, যেহেতু থিটা ইকুয়াল টু 0 লেস থিটা লেস 1 লিখলে এবার এর মধ্যে যেটা থাকে সেটাই দিয়ে লিখবে, অতএব থিটা ইকুয়াল টু ওই মানটা লিখবে, আগে যেমন সি এর মানটা করেছে সেই রকম একই। তাহলে আমি থিটার মানটা পেলাম এখানে কত, 5/12, অতএব নির্ণীয় থিটা এর মান 5/12 হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এরকম ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা সহজেই করতে পারবে এবং এই ধরনের অঙ্ক বাড়িতে অভ্যাস করবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।
সবাই